প্রিয় ভাই ও বন্ধুগণ, আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। অনেক দিন যাবৎ লাইভে কথা হয় না। আমার প্রিয় ভালো লাগার, ভালোবাসার প্রিয় মানুষগুলোর অনুরোধে আজকে অনেক দিন পর লাইভে আসলাম। বিদেশ থেকে অনেকে মেসেঞ্জারে নক করেছিল, ফোন করেও বলেছে, দেশের অনেক বন্ধুরা বলেছে আজকে যেন লাইভে কথা বলি। আজকের দিনটি বাঙালি জাতির জন্য অত্যন্ত গৌরবের, অত্যন্ত স্মৃতিবিজড়িত একটি দিন। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন বাংলাদেশ। আজকের দিনে বাংলাদেশ সেদিন স্বাধীনতা লাভ করে। তাই আজকের দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই স্বাধীনতার মহান স্থপতি, ইতিহাসের রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলাদেশ। সে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছি। প্রিয় বন্ধুগণ, স্বাধীনতাটা একটি ছোট্ট শব্দ, কিন্তু এত সহজে তা অর্জিত হয়নি। এই স্বাধীনতা এমন একটি শব্দ যা আমাদের সকলের হৃদয়ে প্রথিত, আমাদের সকলের হৃদয়ে গাথা। স্বাধীনতার আগে যাদের জন্ম ছিল, মুক্তিযুদ্ধের সময় যারা প্রাপ্তবয়স্ক ছিল, তারা বলতে পারবে পরাধীন বাংলাদেশে নাগরিকরা তখন কেমন ছিল। পাকিস্তানের গোলামির জিঞ্জির থেকে বাঙালি জাতিকে মুক্ত করে একটি স্বাধীন মানচিত্র, স্বাধীন বাংলাদেশ উপহার দেওয়ার মতো বঙ্গবন্ধু ব্যতিরেকে বিকল্প কোনো নেতা সেদিন ছিল না। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ৭.৫ কোটি মানুষ সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। গুটি কয়েক রাজাকার, আলবদর, আল শামস, তারা দেশদ্রোহী বেঈমান ছিল। তাদের বাইরে সকলেই আমি মনে করি সেদিন মুক্তিযুদ্ধে শরিক হয়েছিল। কেউ সরাসরি সম্মুখ যুদ্ধ করেছে, কেউ যুদ্ধকে সমর্থন করেছে, কেউ মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে, এবং বিভিন্নভাবে সেদিন মুক্তিযুদ্ধটা সেদিন কিন্তু পরিচালিত হয়েছিল। যারা মুক্তিযুদ্ধ করেছে তারা সম্মুখ যোদ্ধা, তারা মুক্তিযোদ্ধা। যারা মুক্তিযুদ্ধ সরাসরি করতে পারেনি কিন্তু মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে, মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছে, বঙ্গবন্ধুর নেতৃত্বকে যারা ধারণ করেছে, লালন করেছে, আমি মনে করি সকলেই মুক্তিযোদ্ধা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা যারা তরুণ প্রজন্ম, আমরা যারা নতুন প্রজন্ম, আমাদেরকে বলেছেন আমরা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। হ্যাঁ, আমি নেত্রীকে সেলিউট জানাই যে আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি, আমরা যারা তরুণ প্রজন্ম, আমরা যারা নতুন প্রজন্ম, আমরা তো মুক্তিযুদ্ধের চেতনা লালন করি, আমরা তো মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি। আমি সবাইকে একটা কথাই বলতে চাই যে আমরা যারা মুসলমান, আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমাদের প্রথম এবং শেষ পরিচয় হলো আমি একজন মুসলমান। কিন্তু আমাদের রাজনৈতিক পরিচয়, আমি একজন আওয়ামী লীগার। আমার নাগরিক পরিচয়, আমি স্বাধীন বাংলাদেশের একজন খাঁটি বাঙালি। আমার রাজনৈতিক নেতা, আমি যার নেতৃত্বে রাজনীতি করি, তিনি হলেন শেখ হাসিনা। আমি যে নেতারা আদর্শ ধারণ করে রাজনীতি করি, তিনি হলেন বঙ্গবন্ধু। আমার চেতনায় মুক্তিযুদ্ধ, আমি দেখতে চাই মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের একটি সোনার বাংলাদেশ। আমি সকলের কাছে অনুরোধ জানাব, তরুণ প্রজন্মের প্রতি আমার আহ্বান থাকবে যে ৭১-এর মুক্তিযুদ্ধে যেমন তরুণরা যুদ্ধ করেছিল,
আজকেও এই স্বাধীন বাংলাদেশকে রক্ষা করার জন্য, স্বাধীন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা তরুণরা ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো অন্যায়, যে কোনো অবিচার, যে কোনো অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, যেই বেঈমান, যে মুনাফেক, যে রাজাকার আল বদর আল শামস এবং যারা অন্য দল থেকে বাংলাদেশ আওয়ামী লীগে অনুপ্রবেশ করে আওয়ামী লীগের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত, যারা ঘোলা পানিতে মাছ শিকার করে বর্তমান স্থিতিশীল সরকারকে অস্থিতিশীল করতে চায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন এই গতিশীল সরকারকে গতিহীন করতে চায়, উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে চিহ্নিত করে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। সেদিন দুর্গ গড়ে তুলেছিল বলেই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে। মুক্তিযুদ্ধ করে মুক্তিযোদ্ধারা আমাদের একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে। আমাদের দুর্ভাগ্য, আমি মনে করি আমার জন্য চরম দুর্ভাগ্যের বিষয়, আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি, কারণ তখন আমি ছিলাম অনেক ছোট। আমরা যারা তরুণ প্রজন্ম আমরা সকলেই ছিলাম ছোট। আমাদের দুর্ভাগ্য যে স্বাধীনতার নেতা, যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, সেই জাতির পিতাকে আমরা বাঁচিয়ে রাখতে পারিনি। এদেশের বিপদগামী, ক্ষমতালোভী, যারা বেঈমান, যারা সামরিক জান্তার পদলেহনকারী, তাদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে জাতির পিতাকে সেদিন হত্যা করা হয়েছিল। এটা আমাদের জন্য চরম দুর্ভাগ্যের বিষয়। আমি আজকের দিনে মনে করি আমি অন্যভাবে অনেকটাই সৌভাগ্যবান, কারণ যার দমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহমান, বিশ্বমানের নেত্রী, বিশ্বজয়ী নেত্রী, সারা বিশ্বের নান্দনিক নেত্রী, উন্নয়নের মহারূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা রাজনীতি করার সুযোগ পেয়েছি। এটা আমাদের জন্য সৌভাগ্যের। একদিকে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা রাজনীতি করার সুযোগ পাইনি, বঙ্গবন্ধুর নেতৃত্ব সরাসরি দেখার সুযোগ পাইনি বলে, এবং বঙ্গবন্ধুকে আমরা ধরে রাখতে পারিনি বলে যেমনটাই দুর্ভাগা, ঠিক ততটাই আমরা সৌভাগ্যবান। শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন বাংলাদেশের উন্নয়নের সহযাত্রী হিসেবে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি। তাই আমার এই ফেসবুক লাইভে যারা যুক্ত হয়েছে, আমি সবার প্রতি আহ্বান জানাবো, যার যার অবস্থান থেকে, যে দেশে আছেন আপনার অবস্থান থেকে, যে বিদেশে আছে যার যার অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করতে হবে। মনে রাখবেন, শেখ হাসিনা সরকার উন্নয়ন বান্ধব সরকার, শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার, শেখ হাসিনা সরকার আজকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে এই করোনার মহামারী কালে সারা পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলো যেখানে অর্থনৈতিক অবস্থা নাজুক হয়ে পড়েছে, সেখানে কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির চাকা ব্যাপক গতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। গতকালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের হার 42 বিলিয়ন মার্কিন ডলার, যা পাকিস্তানের প্রায় 3 গুণের চেয়েও বেশি। যেমন আমি আজকের দিনে সকলকে স্মরণ করিয়ে দিতে চাই, আমরা পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি প্রায় 49 বছর শেষে 50 বছরে পা রাখলাম। আজকের এই 50 বছর পরে পাকিস্তান বাংলাদেশের সাথে উন্নয়নে পাল্লা দিয়ে তারা টিকতে পারছে না। তাহলে আমি উদাহরণ হিসেবে বলতে চাই, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তিনি বলেছিলেন যে তিনি পাকিস্তানকে একটি উন্নত দেশে পরিণত করবেন, তিনি সুইজারল্যান্ড বানিয়ে দিবেন পাকিস্তানকে উন্নয়ন করে। তখন পাকিস্তানের উন্নয়ন গবেষকরা বলেছিলেন যে হামকো বাংলাদেশ বানাদো, অর্থাৎ তুমি আমাদেরকে একটা বাংলাদেশের মতো একটি দেশ বানিয়ে দিলে আমরা খুশি। অর্থাৎ আজকে স্বাধীনতার 50 বছর পর পাকিস্তান যদি আমাদের সমান হতে চায়, তাহলে আমি নিঃসন্দেহে ধরে নিতে পারি আমরা বাংলাদেশ পাকিস্তানের চেয়ে কমপক্ষে 50 বছর এগিয়ে। আর এই অগ্রগতি, এই অগ্রযাত্রা, এই উন্নয়ন একমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব হয়েছে। তাই আমি বলবো যে আজকে এই মহান বিজয় দিবসের দিন আমি আমার রাজনীতির প্রিয় জনপদ
ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর এলাকাবাসীর পক্ষ থেকে বাংলাদেশের সকল বাঙালিকে, দেশে বিদেশে অবস্থানরত সবাইকে আমার হৃদয়ের গহীন থেকে, আমার এলাকাবাসীর পক্ষ থেকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। এবং ইতিমধ্যেই অল্প সময়ে এই হঠাৎ করে লাইভে যারা যুক্ত হয়েছেন, আমি সকলকে আমার হৃদয়ের গহীন থেকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুগণ, রাজনীতি এমন একটি পেশা, যে পেশা পৃথিবীর শ্রেষ্ঠ পেশা, যেই পেশাটি পৃথিবীর সবচেয়ে সম্মানীয় পেশা। কিন্তু আজকে কিছু সংখ্যক ক্ষমতা লোভী, কিছু সংখ্যক স্বার্থান্বেষী মহলের জন্য রাজনৈতিক এই পর্বটাকে মানুষ মানে এটাকে মন্দচারী করার সুযোগ পায়। তাই আমি সকলকে বলবো, সবাইকে রাজনীতিবিদ হওয়ার দরকার নেই, কিন্তু রাজনীতি সচেতন হওয়ার দরকার আছে। নৈতিকতা বোধ সম্পন্ন মানুষ হতে চাইলে, আপনি যদি মানুষ হতে পারেন, নৈতিকতা বোধ সম্পন্ন মানুষ যদি আপনি হতে পারেন, তাহলে সমাজের জন্য কিছু করতে যদি চান, তাহলে অবশ্যই আপনাকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে রাজনীতির আদর্শটা আমাদের শিখিয়ে গিয়েছেন, যেখানে ভোগের কোনো সুযোগ নেই, শুধুই ত্যাগ করে যেতে হবে। যেমন আমরা সকলে শুধু পেতে চাই, কে কি পেলাম, কে কি পাইলাম না, কে কি খেলাম, কে কি খেলাম না। আজকে আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রায় চলমান সরকার হলো প্রায় 12 বছর। আমাদের মধ্যে একটা গ্রুপ আছে শুধু হাই হাই করছে, কিছু পেলাম না। একটা গ্রুপ আছে শুধু খাই খাই করতেছে, যা পেলাম সবই খেয়ে নিলাম। আর একটা গ্রুপ আছে শুধু নাই নাই করতেছে, কিছুই নাই। এগুলো কিন্তু আমি মনে করি প্রকৃত আওয়ামী লীগেরদের কাজ নয়। যারা আওয়ামী লীগকে ভালোবাসে, যারা শেখ হাসিনার নেতৃত্ব ধারণ করে, শেখ হাসিনার নেতৃত্ব লালন করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, বঙ্গবন্ধুর আদর্শ যারা বিশ্বাস করে, আদর্শ যারা ধারণ করে, তারা কোনো দিন কোনো চাওয়া পাওয়ার হিসাব মেলাবে না। তাই আমি মনে করি, আমি কি পেলাম কি পেলাম না সেটা মুখ্য বিষয় নয়। আমার একমাত্র প্রাপ্তি, একমাত্র প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায়। এটাই আমাদের একমাত্র মাইলস্টোন, একমাত্র নিদর্শন ধরে, একমাত্র মাইলস্টোন ধরে আমাদের সকলকে কাজ করে যেতে হবে যার যার অবস্থান থেকে। এবং চাওয়া পাওয়া এটা ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই আমি মনে করি যে তিনি যারা কাজ করছেন তাদের কাজের মূল্যায়ন করবে। তাই আমি মনে করি, আমাকে যদি কিছুই না দেয় তাতেও আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোসও থাকবে না, যদি আমার নেত্রী, যার নেতৃত্বে আমি সারা জীবন রাজনীতি করে যাচ্ছি এবং আমৃত্যু রাজনীতি করে যেতে চাই, সেই শেখ হাসিনা যদি রাষ্ট্র ক্ষমতায় থাকেন, তাহলে আমি কোনো কিছু না পেলেও আমার কোনো দুঃখ থাকবে না। প্রিয় বন্ধুগণ, আজকে বাংলাদেশের একদল মৌলবাদী চক্র, তারা করতে চায়, ভাস্কর আন্দোলনটাকে, ইস্যুটাকে সামনে এনে সরকারকে বিব্রত করতে চায়। আমি এই প্রসঙ্গে সবাইকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বঙ্গবন্ধু শাহাদত বার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী খুব কষ্ট করে একটা কথা বলেছিলেন, যে আজকে সবাই বঙ্গবন্ধুকে এত ভালোবাসেন, এত মুজিব প্রেমিক হয়ে গেলেন, সেদিন আমার পিতার লাশটি যখন 32 নম্বরে পড়ে থাকলো, কেউ তো সেদিন লাশটি দেখতেও গেলেন না। কেউ তো সেদিন আমার বাবার হত্যার জন্য একটু ছোট্ট মিছিল করে প্রতিবাদ করলেন না। টুঙ্গিপাড়ায় সেদিন বঙ্গবন্ধুর জানাজায় অংশগ্রহণ করার জন্য মানুষকে ধরে এনে জানাজায় দাঁড় করানো হয়েছিল। এত ভয় কিসের ছিল? তাই আমি বলতে চাই, হ্যাঁ, ভয় পেলে চলবে না, ভয়কে জয় করেই আমাদের এগিয়ে যেতে হবে। শেখ হাসিনাকে 21 বার হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছিল। শেখ হাসিনা কিন্তু নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে যাওয়া একজন সাহসী নেত্রী, যিনি ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বিজয় নিশানা ওড়াতে পারেন, তিনি শেখ হাসিনা। তাই শেখ হাসিনার কথা যদি চিন্তা করেন, যিনি প্রিয়জন হারানো, স্বজন হারানো একজন দুঃখ ভারাক্রান্ত ভরা একজন নারী, তিনি যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তাকে নিয়ে যারা ষড়যন্ত্র করেন, তার সরকারকে নিয়ে যারা ষড়যন্ত্র করেন, আমি মনে করি সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়া আমাদের দায়িত্ব, আমাদের নৈতিক দায়িত্ব। তাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ, সবিনয় অনুরোধ, কে কি পাইলাম কে কি পাইলাম না,
কারে কি দিল না সে সব বাদ দিয়ে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন, আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, এটাই আমাদের একমাত্র প্রাপ্তি, একমাত্র প্রত্যাশা ভেবে এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে এই স্বাধীন বাংলাদেশটাকে আমরা একটি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে দেখতে চাই এবং এই এই স্বপ্নযাত্রা, এই স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার স্বপ্ন সারথি হিসেবে আমরা যদি কিছুটাও ভূমিকা রাখতে পারি, আমি মনে করি আমাদের রাজনৈতিক জীবন সার্থক হবে। তাই এই ভাস্কর্য আন্দোলনকে যারা সামনে এনে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাই তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই যে পৃথিবীর সমস্ত মুসলিম দেশে আমি নাম উল্লেখ করে বলতে চাই, যেমন পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র, সেখানে যদি মোহাম্মদ আলী জিন্নাহ একজন মুসলিম নেতা, তার যদি ভাস্কর্য থাকে, কবি আল্লামা ইকবালের যদি ভাস্কর্য থাকে, কামাল আতাতুর্কের যদি ভাস্কর্য থাকে, সৌদি আরব, ইরাক, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো মুসলিম দেশে যদি ভাস্কর্য থাকে, তাহলে বাংলাদেশে জাতির জনকের ভাস্কর্য থাকলে সমস্যাটা কোথায়? আসলে সমস্যাটা কিন্তু ভাস্কর্য নিয়ে নয়, সমস্যাটা হলো যারা রাজনীতি থেকে বিতাড়িত হয়ে, যারা জনগণ থেকে বিতাড়িত হয়ে, জনবিচ্ছিন্ন হয়ে যারা পিছনের ছিদ্রপথে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন, যারা বিদেশে বসে বাংলাদেশের গতিশীল সরকারকে গতিহীন করতে চায়, স্থিতিশীল সরকারকে অস্থিতিশীল করতে চায়, যারা সেই সৌদি আরবের জেদ্দা নগরীতে বসে পাকিস্তানের আইএসআইয়ের সাথে ষড়যন্ত্র করে সরকারকে উৎখাত করতে চায়, তাদের মধ্য দিয়ে আজকের এই ভাস্কর্য আন্দোলন, ভাস্কর্য ইস্যু। তাই আমি বলতে চাই, এমন কোনো কথা আমরা বলতে চাই না যে কথা বললে আমাদের ধর্মে আঘাত লাগে। আমি এমন কোনো কথা বলতে চাই না যে কথা বললে আমার দল ক্ষতিগ্রস্ত হয়। তাই এই বিষয়ে, ভাস্কর্য বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্যটা দিবেন, যে সিদ্ধান্তটা দিবেন, সেটাই আমাদের সকলের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি বলতে চাই যে 16 কোটি মানুষের, সবগুলো মানুষের ঘরের সম্মুখে যদি একটি করে বঙ্গবন্ধুর ভাস্কর্য থাকে, তাহলেও কোনো লাভ হবে না যদি না শেখ হাসিনা ক্ষমতায় থাকেন। আজকে শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে আজকে পাড়ায় পাড়ায়, মহল্লায়, প্রত্যেক বাড়ির সামনে, হাটে বাজারে সর্বত্র বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণটা বাজতেছে। সেই ভাষণটা আমাদের হৃদয়ে লাগে। ইউনেস্কো কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত যে 2500 বছরের রাজনৈতিক ময়দানের শ্রেষ্ঠ ভাষণ এই বঙ্গবন্ধুর ভাষণ। সেই ভাষণটি কিন্তু বাজানো এককালে নিষিদ্ধ ছিল। এই দেশের ক্ষমতায় যখন জিয়াউর রহমান ছিলেন, সেই মুশতাক জিয়া এরশাদরা যখন ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু সেই বঙ্গবন্ধুর ভাষণ বাজানো, সেই বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন এবং বঙ্গবন্ধুর হত্যার বিচার চাওয়া যেন না যায়, সেজন্য ইন্ডিমনিটি আইন সবগুলোই কিন্তু ছিল। আজ শেখ হাসিনা ক্ষমতায় আসার কারণে সেই ইন্ডিমনিটি আইন অর্থাৎ কালো আইন বাতিল করার কারণে কিন্তু আজকে বঙ্গবন্ধুর খুনিদের বিচার রায় কার্যকর করা সম্ভব হয়েছে। শেখ হাসিনা আজকে ক্ষমতায় আছেন বলেই কিন্তু আজকে আমি মনে করি সর্বত্র বঙ্গবন্ধুর কথা বলার সুযোগ পাচ্ছে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, আগামীর প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে। তাই আমি মনে করি শেখ হাসিনা সরকারকে দীর্ঘায়িত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যা সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্তের প্রতি একাত্ম হয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকলের কাজ করতে হবে। ইতিমধ্যেই যারা লাইভে যুক্ত হয়েছেন, মদিনা থেকে মানিক হায়দার, আসিফ মাহমুদ, আমার পুত্র তুল্য আসিফ মাহমুদ, আমির হোসেন ইজ ওয়াচিং মি, থ্যাংক ইউ আমির। ইতিমধ্যেই লাইভে যুক্ত হয়েছে ওয়াহিদুজ্জামান দীপু, একটু আগে দেখলাম আরও কে আমাদের সেই কাউসার আলম, জুয়েল হোসেন, তারপরে বিদেশ থেকে আরও অনেকে যুক্ত হয়েছে। আরশাদ মজুমদার, সেই আমার আরেকটা প্রিয় ভাই, সেই জাপান থেকে আরশাদ মজুমদার রাশেদ, এবং গাজীপুর থেকে হাজি হেলাল, উজ্জ্বল আহমেদ, ইয়াসিন আহমেদ সরকার, ইজ ওয়াচিং মি, হাজি শরীফ সাকি ভাই, আপনাকে ধন্যবাদ, বিজয়ের শুভেচ্ছা। এবং আরও যারা যুক্ত হয়েছে, মুস্তফা আল মেহেদি ইজ ওয়াচিং মি, থ্যাংক ইউ মেহেদি। বাবুল ভুঁইয়া, সে আমাকে জাতীয় পতাকা প্রদর্শন করেছে, থ্যাংক ইউ বাবুল ভুঁইয়া। এই প্রজন্মের ক্ষুরদার সাংবাদিক, সাহসী সাংবাদিক বাবুল ভুঁইয়া, তোমাকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং শুভকামনা। আসাদ মজুমদার রাশেদ বলল লাভ ইউ ভাই, থ্যাংক ইউ আসাদ, তোমাকেও অনেক ভালোবাসি আমি। খন্দকার সাইদুল, সেও আমাকে লাভ চিহ্ন দিয়েছে। আসলে এত ভালোবাসা আমাকে সাইদুল, তোমাকে অনেক ধন্যবাদ। সেই দক্ষিণ আফ্রিকা থেকে দেলোয়ার হোসেন, 56,000 বর্গমাইলের এই বিজয়ী দিকে এমডি সাইদুল, এমডি নাজমুল হক,
এন.এ. খান, পারভেজ আহমেদ জয়, মহান বিজয় দিবসের শুভেচ্ছা জাকিবে, থ্যাংক ইউ পারভেজ আহমেদ। নাইফ বাবু, অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ বাবু, আমার প্রিয় বাবু, সে সৌদি আরব থেকে। মোহাম্মদ সাইফুল্লাহ, এমডি এবি রিয়াদ, মজনু রানা, মজনু তুমি কেমন আছো, তোমাকে বিজয় দিবসের শুভেচ্ছা এবং শুভকামনা। জালাল উদ্দিন ইজ ওয়াচিং মি, রুবেল দেব, লাল সবুজের বিজয় শুভেচ্ছা, থ্যাংক ইউ। সাইদুল ইসলাম রিফাত ইজ ওয়াচিং মি। আরিফ হাসান, কেমন আছেন ভাই, ভালো আছি। দেলোয়ার হোসেন ইজ ওয়াচিং মি। এমডি ফজলুল, সেও আমাকে একটা লাভ চিহ্ন দিয়েছে, ফজলুল তোমাকে অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। এমডি আজিজ, নাজমুল হক, সেও লাভ চিহ্ন দিয়েছে। রাসেল চৌধুরী, সাদ্দাম হোসেন, লাভ ইউ ভাই, থ্যাংক ইউ সাদ্দাম, তোমাকে অনেক ভালোবাসি। মাহবুবুর রহমান ব্যাপারী, তুমি কেমন আছো, সেই আসলা অল্প দিনের জন্য আবার চলে গেলা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা মাহবুবুর রহমান ব্যাপারী। আমরা তোমার কান্ডারি। HM গিয়াসউদ্দিন ভুইয়া, মানুষ বড় বেইমান, মানুষ কোনো বেইমান না, মানুষ তো মানুষই, অমানুষরা বেইমান হতে পারে, মানুষ কোনো দিন বেইমান হয় না। আল ইনসানু আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এমডি নাজমুল হক, খুব ভালো লাগে আপনার কথা, থ্যাংক ইউ নাজমুল হক, কানাডিয়ান প্রবাসী। আমার প্রিয় অনুজ, নতুন করে কন্যা সন্তানের বাবা, কন্যা এবং কন্যার মা, এবং নাজমুল, তোমাদের তিনজনের জন্য শুভকামনা, বিজয়ের শুভেচ্ছা। সাইদুল ইসলাম স্বাধীন ইজ ওয়াচিং মি। দেলোয়ার হোসেন, সুহেল রানা জয়, সেও আমাকে আমার এই লাইভে যুক্ত হয়েছে। এমডি রুবেল পারভেজ, এগিয়ে যান, থ্যাংক ইউ রুবেল পারভেজ। সাদ্দাম মাহমুদ বিডি, মাশাল্লাহ স্যার খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ সাদ্দাম হোসেন, সে খুব ফেসবুকে আপডেট থাকে। ফজলুল, বিজয় দিবসে আপনার মুখে বিজয়ের হাসি দেখতে চাই, থ্যাংক ইউ ফজলুল। ময়নাল হোসেন, আমার সেই প্রিয় মেসির আগমন, মেসিকে দেখে খুবই ভালো লাগলো। আমেরিকা থেকে দস্তগীর, তুমি কেমন আছো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তুমি দেশে আসার কথা ছিল, এবার তুমি আসলে, তোমাকে নিয়ে অনেক মজার সময় কাটাবো আশা করছি। আসিফ মাহমুদ, ভালোবাসার আরেক নাম ব্যারিস্টার জাকির আহমেদ, থ্যাংক ইউ আব্বু, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। সৈয়দ ফরহাদ মিয়া, কেমন আছেন ভাই, আই লাভ ইউ, থ্যাংক ইউ। আরিফ হাসান, এমডি সাইফুল এইচ সরকার, মহান বিজয় দিবসের শুভেচ্ছা, থ্যাংক ইউ। নাদিম ডালি, তুমি কোথায়, তোমাকে দেখা যায় না অনেক দিন। ছাত্রনেতা নাদিম ডালি, চাঁদপুরের সেই সম্ভাবনাময় ছাত্রনেতা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা আমার প্রিয় অনুজ। নাজমুল বলল কথা শুনতে ইচ্ছে করে, থ্যাংক ইউ নাজমুল। এমডি মহাসিন, সে আমাকে সেলিউট জানাচ্ছে, আমি সেলিউট জানাই বীর মুক্তিযোদ্ধাদেরকে, এবং ভালো লাগলো আসলে অনেক দিন পরে লাইভে এসে আমার প্রিয় মানুষগুলোকে আরেকবার দেখার সুযোগ পেলাম। মোহাম্মদ সাইফুল্লাহ, ভালোবাসা অবিরাম ভাই, আসলে এই ফেসবুকের পাখিগুলো আমাকে এত ভালোবাসে, আমি তাদের ভালোবাসার ঋণ কোনো দিন শোধ করতে পারবো না। MIH সুমন, কি ব্রাহ্মণবাড়িয়ার এক্সপ্রেস, বাবুল ভুইয়া, আর এই ব্রাহ্মণবাড়ি এক্সপ্রেসে পুরনো শব্দ, সেই লন্ডনে যখন ছিলাম তখন লন্ডন আওয়ামী লীগের সভাপতি সমুজ খান এবং সহসভাপতি শামসুদ্দিন মাস্টার সাহেব, তারা আমাকে বিবাড়িয়া এক্সপ্রেস বলে ডাকতেন, কারণ তখন শোয়েব আক্তার ছিল ওয়ার্ল্ডের ফাস্ট বোলার, শোয়েব আক্তারের খেতাব ছিল রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, সেই থেকে ওনারা দুইজন মুরব্বী আমাকে বলতেন বিবাড়িয়া এক্সপ্রেস, সেটা আবার বাবুল মনে করে দিল, থ্যাংক ইউ বাবুল ভুইয়া। সুহেল রাজ ইজ ওয়াচিং মি, থ্যাংক ইউ সুহেল রাজ আমার এই লাইভে যুক্ত হওয়ার জন্য। সবাইকে বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। শফিকুল ইসলাম, সেও আমার এই লাইভে যুক্ত হয়েছে। আর কে সোজাত, সে যুক্ত হয়েছে। মনির হোসেন মালয়েশিয়া থেকে। জীবন রহমান, তারপরে কাউসার আবু সালাম, খলিলুর মাহমুদ মুন্না, এবং আরও কারা যুক্ত হয়েছে আমি যাদেরকে দেখতে পাচ্ছি সকলের নামই বলার চেষ্টা করছি। আমার প্রিয় মানুষগুলো, এমডি জুয়েল হোসেন, সাদ্দাম হোসেন জুয়েল, বিদ্যাগর ইউনিয়নের যুবনেতা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। বিশেষ করে তোমার বিআই বুরহান তো সর্বসময়ই তোমার কথা বলে। ইউসুফ রানা ইজ ওয়াচিং মি, থ্যাংক ইউ ইউসুফ রানা টু কন্ট্যাক্ট মি, টু এঙ্গেজ উইথ মি, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্যারি অন। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আসলে আমি সেলিউট জানাই, আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য উত্তরসূরি সজীব ওয়াজেদ জয়, যার বদান্যতায় আমরা এই ডিজিটাল বাংলাদেশ পেলাম। ডিজিটাল বাংলাদেশের কারণেই কিন্তু আমরা এত সহজে আমরা এই ইন্টারনেটের সুবিধাগুলো পেয়ে থাকি। আজকেও আমার বেশ কয়েকটি অনলাইন মিটিং আছে, জুম মিটিং, সবাইকে দেখার আমন্ত্রণ রইল। মামুন আশরাফ মেম্বার লাপাং থেকে, মামুন তোমাকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা আমার এই লাইভে যুক্ত হওয়ার জন্য, এবং তোমাকে অভিনন্দন এবং কনগ্রেচুলেশন, উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি যে তুমি নতুন করে নবীনগর পশ্চিম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নির্বাচিত হয়েছ, এই জন্য
থ্যাংক ইউ। জুয়েল হোসেন আমাকে অভিনন্দন জানিয়েছে। জুয়েল, তোমাকে অভিনন্দন। মনসুর আহমেদ ইজ ওয়াচিং মি, এমডি রিমন ওয়াচিং মি। পারভেজ আহমেদ যে অনেক বড় একটি কমেন্ট লিখলো। আশরাফুল ইসলাম, আদর্শ গুড়িগ্রামের এক মায়ের 3 সন্তান, বীর মুক্তিযুদ্ধ, থ্যাংক ইউ। MIH সুমন, আলামিন আহমেদ, রফিকুল ইসলাম, তারপরে জুয়েল আবার সে সেলিউট পাঠাচ্ছে। হ্যাঁ, আসলে মুক্তিযোদ্ধারা আসলে নিশ্চিত মৃত্যু জেনে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে তারা মুক্তিযুদ্ধ করেছিল। প্রিয় বন্ধুগণ, আপনাদের গাথার্থে বলতে চাই, সেদিন নিয়াজির নেতৃত্বে, জেনারেল নিয়াজির নেতৃত্বে 93,000 পাক বাহিনী আত্মসমর্পণ করেছিল এই বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধ করতে তারা পারেনি বলে। মজনু বল, আমার প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তি আল্লাহ ব্যারিস্টার জাকির আহমদ ভাইয়ের প্রতি সালাম ও শ্রদ্ধা, থ্যাংক ইউ মজনু। রানা আবদুল্লাহ আল মামুন, ভালোবাসা আরেক নাম ব্যারিস্টার জাকির আহমেদ, ভালোবাসা রইল, থ্যাংক ইউ। আবদুল্লাহ আল নুমান, থ্যাংক ইউ। পারভেজ তাজ, আসসালামু আলাইকুম ভাই, থ্যাংক ইউ পারভেজ। তো সেদিন 93,000 পাক বাহিনীকে যারা আত্মসমর্পণ করতে সক্ষম হয়েছিল, সেই বীর মুক্তিযোদ্ধারা এ জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, সালাম, শুভেচ্ছা, শুভকামনা থাকবে সবসময়। তাই আমি বলতে চাই যে আমাদের এই মুক্তিযোদ্ধাদের নীতি আদর্শ অনুসরণ করে এই জাতিকে দিতে হবে। আপনি যদি নিজেকে প্রশ্ন করবেন, আপনি এই দেশকে, এই জাতিকে, এই সমাজকে, আপনার পরিবারকে কি দিতে পেরেছেন, আপনি কি পেলেন, সেই চিন্তাটা বাদ দিলেই হয়। শফিকুল ইসলাম ভাই, আপনি এত সুন্দর বক্তৃতা দিতে শিখছেন কোথা থেকে বলবেন কি? তুমি অনেক দুষ্ট আছে, কিসের বক্তৃতা ভাই? আমি তো তোমাদের ভাই। শফিক, তোমাকে আমি অনেক পছন্দ করি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, বিজয় দিবসের শুভেচ্ছা। তো আমি সবাইকে বলবো যে 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 আজকে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের সকলের উদ্দেশ্য। এই লাইভের মাধ্যমে যারা আমার সাথে যুক্ত হয়েছেন, আমি মনে করি আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি। রাজনীতিতে একজনের সাথে আরেকজনের সম্পর্ক হতে বা আত্মার সম্পর্ক, যেখানে থাকবে না স্বার্থ, যেখানে থাকবে না কোনো অবিশ্বাস, যেখানে থাকবে শুধুমাত্র হৃদয়ের বন্ধন, সেই বন্ধনটা যেন হয় নিঃস্বার্থ, তাহলে দেখবেন যে কত মধুময় হয় রাজনৈতিক জীবনটা। আমরা যারা রাজনীতি করি, ওই গ্রামের কথায় বলে না যে জুমায় 8 দিন দলে ঢুকেই কিছু পেতে চাই, দল থেকে কিছু নিতে চাই। আমি যদি প্রশ্ন করি যে শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে আমরা কি পেয়েছিলাম, কি করেছিলাম? আমরা কেউ কিছুই পাইনি। সুতরাং পেয়েছিলাম সেই ক্রসফায়ার, পেয়েছিলাম কি বিনা বিচারে হত্যা, পেয়েছিলাম কি বিএনপি জামাত জোট সরকারের অত্যাচার, নির্যাতন, মানে হাজার মামলা, লাখ নেতাকর্মী পলাতক জীবন। আজকে কিন্তু আমরা শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে অন্ততপক্ষে আমাদের কিন্তু মিথ্যা মামলা অথবা কোনো প্রকার হয়রানি, কোনো প্রকার ক্রসফায়ার, কোনো প্রকার প্রশাসনিক হয়রানির কোনো শিকার হতে হয় না। এটাই তো আমাদের প্রাপ্তি। আর সবচেয়ে বড় কথা হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? সুতরাং আমি আজকের এই লাইভের মাধ্যমে সবাইকে বলতে চাই, আমি সারা জীবনও যদি কিছু না পাই দল থেকে, আমার কোনো দুঃখ থাকবে না। আমার নেত্রী যদি ক্ষমতায় থাকেন তাহলে আমি সন্তুষ্ট। আমি আমার নেত্রীর দীর্ঘ নেক হায়াত কামনা করি, সকলের কাছে দোয়া চাইব, সবাই দোয়া করবেন আল্লাহ যেন শেখ হাসিনাকে তার নেক হায়াত বাড়িয়ে দেন, তিনি যেন এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং এই দেশটাকে যেন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন। আজকে দেখুন, উনি স্বজন হারানো একজন মানুষ, একজন ব্যক্তি, স্বজন হারানো একজন ব্যক্তি, উনি যেভাবে রাত দিন পরিশ্রম করেন এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমরা মনে করি আমরা সৌভাগ্যবান। ইতিমধ্যেই আমার এক স্নেহের অনুজ যে একটি সুন্দর কমেন্ট লেখলো, যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সে বলল যে আমার রাজনৈতিক গুরু। থ্যাংক ইউ মোশাররফ, তুমি যেভাবে স্বীকার করো, এইটা অনেকেই স্বীকার করে না। অনেক কর্মীদেরকে নেতা বানিয়েছি, অনেক মানে রাজনীতি করতো না, ঘরে বসে থাকতো, অনেক ছোট ভাই ব্রাদারকে নেতা বানিয়েছি, আজকে তারা স্বীকার করতেও চায় না। এটাই কষ্ট। আসলে এই যে তোমরা এতটুকু স্বীকার করো, এটাই তো চাই। আসলে মানুষ তো সেই যে স্বীকার করে, মানে মানুষ হিসেবে মানুষের মূল্যায়ন করে। থ্যাংক ইউ মোশাররফ, তোমার এই কমেন্টটা দেওয়ার জন্য। মোহাম্মদ দস্তগীর, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির আমেরিকার পক্ষ থেকে শুভেচ্ছা, থ্যাংক ইউ দস্তগীর। তো
ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, আমেরিকার যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, সমিতির সকল কর্মকর্তা নেতৃবৃন্দকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। জালাল উদ্দিন চমৎকার একটা উপস্থাপন করেন, মনে হচ্ছে ভাই হাজিপুর নবীনগর থেকে রইল। থ্যাংক ইউ জালাল উদ্দিন। আমি শুধু বলতে চাই আমার মেসেজটা কিন্তু পরিষ্কার। আমরা যারা রাজনীতিটাকে ধারণ করি, লালন করি, আমাদের চাওয়া পাওয়ার কোনো হিসাব মেলানো যাবে না। শুধু দেশটা এগিয়ে যাক, দেশটা ভালো থাকুক। আজকে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়, এটা কি কল্পনা করা যায়? এটাই কিন্তু শেখ হাসিনার অবদান। তাই তো আজকে যে আমাদের দলীয় স্লোগান যে শেখ হাসিনার অবদান, পদ্মা সেতু দৃশ্যমান। যারা বলেছিল কোনো দিনই পদ্মা সেতু হবে না, তারা কিন্তু আজকে লজ্জায় কিন্তু তারা তাদের অবনত হয়েছে। আমি বলতে চাই যে আজকে করোনার মধ্যেও আমি নুরুল আবিদিন ভাই আমেরিকা থেকে, থ্যাংক ইউ নুরুল আবিদিন ভাই, আপনি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। যে আজকে এই করোনার মধ্যে 42 বিলিয়ন মার্কিন ডলার আমাদের রিজার্ভের হার, এটা কি চিন্তা করা যায়? যেটা পাকিস্তানের 3 গুণের চেয়ে বেশি। আমরা জিডিপি আমরা ভারত পাকিস্তানকে ছাপিয়ে বহু দূর এগিয়ে গিয়েছি। এটাই কিন্তু শেখ হাসিনার অর্জন। আতিকুর রহমান কানন সে আমাকে জানালো যে বিনম্র শ্রদ্ধা সকল শহীদের প্রতি, ধন্যবাদ ব্যারিস্টার জাকির সাহেব। আমাকে সাহেব বললে আমি অনেক কষ্ট পাই বন্ধু কানন। আমাকে কেউ যেন সাহেব এবং স্যার না বলে আমি সকলের ভাই হয়ে থাকতে চাই। আমি সকলের ভাই হয়ে থাকতে চাই। এই ভাইয়ের সম্পর্কটা যেন মৃত্যু পর্যন্ত বহাল থাকে। আমি বাংলাদেশের যত বড় কিছুই হয়ে যায়, কোনোদিন আমি সাহেব হতে চাই না, আমি কারো স্যার হতে চাই না। আমি সকলের ভাই হয়ে আমি থাকতে চাই। আমি সকলের ভাই, সবাই আমার ভাই, এটাই আমার রাজনৈতিক পরিচয়। শাহবাজপুর থেকে আনিস মুন্সি, সোহেল রানা জয়, আপনার বক্তব্য অনেক সুন্দর, থ্যাংক ইউ। এমডি আসাদুজ্জামান, মহান বিজয় দিবসের বিনম্র শ্রদ্ধা, থ্যাংক ইউ। আবু বকর ইজ ওয়াচিং মি। আমি যারা আমার লাইভে যুক্ত হয়েছে, আমি অনেকের নাম বলতে পেরেছি, অনেকের নাম স্ক্রিন থেকে চলে গিয়েছে, তাই কেউ কষ্ট নেবেন না। কারণ আমি মনে করি যারা আমাকে ভালোবাসেন তারা সকলেই লাইভে যুক্ত হয়েছেন। এমডি মাহবুব হাসান, অনেক সুন্দর উপস্থাপন, থ্যাংক ইউ ব্রাদার ফর ইউর নাইস কমপ্লিমেন্ট। এমডি হৃদয় আহমেদ হেলাল ভাই, আমি শ্যামগ্রাম শাহবাজপুর কামরুল হাসানের বন্ধু বলছি, থ্যাংক ইউ। কামরুলের বন্ধু হৃদয়, হ্যাঁ থ্যাংক ইউ তোমাকে। কামরুল আমার অনেক স্নেহের অনুজ, সেও সবসময় আমার সাথে যোগাযোগটা রাখে। একটা কথা মনে রাখবে তোমরা সকলেই, আমি বলি যে মানুষের সাথে মানুষের যে বাঁধন, যে আত্মার বন্ধন, তা কখনো কোনো দিন নিঃশেষ হয়ে যায় না। অভিনন্দন সেই সিঙ্গাপুর থেকে, কে জানালো আমি নামটা চলে গেছে, সরি ব্রাদার। আবার কমেন্ট এমডি ফারুক, সে একটি কমেন্ট দিল। জুয়েল শেখ, বিজয়ের শুভেচ্ছা, থ্যাংক ইউ ব্রাদার। তো অনেকগুলো কমেন্ট আসছে, অনেক বড় বড় কমেন্ট। আমি পরে ইনবক্সে গিয়ে আমি এগুলো অ্যান্সার দিয়ে দিব। তো আমি আমার আর দীর্ঘায়িত করতে চাই না, কারণ বেশি সময় করলে অনেকের কাজের ব্যস্ততা আছে, একটু পরেই নামাজের সময় হয়ে যাবে। তো আমি আজকের হঠাৎ করে এই লাইভে আসার জন্য যারা আমাকে উদ্বুদ্ধ করেছে, কিছু প্রবাসী ভাইয়েরা, আমার প্রিয় মানুষগুলো যারা সার্বক্ষণিক আমাকে প্রেরণা দেয়, আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। এবং এই লাইভে যারা যুক্ত হয়েছে, শাহরিয়ার আনিস, ইঞ্জিনিয়ার মোশারফ, এদিক দিয়ে আতিকুর রহমান কানন, আরও অনেকের নামগুলো আমি দেখতে পাচ্ছি, জুয়েল শেখ, জিহাদ হোসেন, আমি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এমডি জাকির, আমার আর একটা প্রিয় ভাই, সে মালয়েশিয়া থেকে সারাক্ষণ সে আমাকে নিয়ে থাকে। আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ জাকির। আমি এত সহজ সরল মনের মানুষ খুব কমই দেখেছি জাকির। তোমার কাছে আমি অনেক ঋণী, অনেক কৃতজ্ঞ। এমডি রাসেল খন্দকার, অনেক অনেক শুভকামনা, থ্যাংক ইউ ব্রাদার। এমডি আজিজ, কেমন আছেন? ভালো আছি ভাই। তো প্রিয় জাকির, তোমাকে আবার শুভেচ্ছা। এমডি আমির হোসেন সরকার, খুরশেদ আলম, জিহাদ, অভিনন্দন ভাই। রাফসান আরিফুল নাহিয়ান তমাল, থ্যাংক ইউ তমাল, অনেক সুন্দর একটি নাম। এমডি ফারুক, আবিদুল আহসান রাসেল, সে বিদেশ থেকে। রাসেল, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, বিজয়ের শুভেচ্ছা। এমডি আলিফ আরশাদ, সুজন বণিক ইজ ওয়াচিং মি। জসিমউদ্দিন, মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আবিদুর রহমান রাসেল, এগেইন ওয়াচিং মি, থ্যাংক ইউ। ইমরান করিম, আসলে এই সবগুলো নাম আর পড়া যাচ্ছে না। আমি সবাইকে আবারও আমার হৃদয়ের গহীন থেকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা, বিজয়ের শুভেচ্ছা। পরিশেষে আবারও বলতে চাই, রাজনীতি থেকে কে কি পেলাম না সে হিসাব নিকাশ বাদ দিয়ে শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধানমন্ত্রী। শেখ হাসিনার নেতৃত্বে দেশটা এগিয়ে যাচ্ছে দুরন্ত গতিতে। যে উন্নয়নের গতিধারাকে বেগবান করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাবো, সকল চাওয়া পাওয়ার হিসাব বাদ দিয়ে
বাদ দিয়ে আমি মনে করি যে আমাদের এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই হোক আমাদের প্রত্যয় প্রত্যাশা। সবাইকে বিজয়ের শুভেচ্ছা এবং আবারও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে ৭৫-এর ১৫ই আগস্টের কালো রজনীতে সেই ৩২ নম্বরের বাড়িতে যারা শাহাদত বরণ করেছিল বেগম মুজিব সহ করে আমাদের বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল সহ সকল বীর শহীদদের প্রতি আমি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে সকলের বিধি আত্মার মাগফিরাত কামনা করে আমার প্রিয় নেত্রী ১৬ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার শেষ ভরসার স্থল, শেষ রাজনীতির ঠিকানা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ নেক হায়াত কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে আপনাদের সকলের জন্য দোয়া চেয়ে আমার এই দেশটা এগিয়ে যাক এই প্রত্যাশা ও প্রত্যয় ব্যক্ত করে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর আবার কথা বলার আগ পর্যন্ত অনেক অনেক ভালো ভালো খবর নিয়ে যেন হাজির হতে পারি, অনেক ভালো ভালো শুভ সংবাদ নিয়ে যেন আমরা হাজির হতে পারি সেই প্রত্যাশা রেখে সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। ধন্যবাদ।